This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বন্ধ সমর্থনে সল্টলেকেও আজ মিছিল করে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিপ্লব মোড়ে মিছিল বিজেপির। সেখানেও বিজেপি সাংসদকে আটক করা হয়। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। দিকে দিকে আজ বন্ধ সমর্থনে বিজেপির হেভিওয়েট নেতাকর্মীরা তারা যখন রাস্তায় নামেন তাদেরকে একজন পর তাদেরকে আটক করা হয়। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সজল ঘোষ আপনাদের দেখালাম, সজল ঘোষকে যেমন আটক করা হয়, অগ্নিমিত্র পালকে আটক করার মুহূর্ত আপনাদের দেখিয়েছি। কিছুক্ষণ আগে দেখালাম রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে দেখছেন আপনারা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে আটক করা হচ্ছে। ঘটনাস্থল বিপ্লব মোড়, সল্টলেক সেক্টর 5 বিপ্লব মোড়। আজ বন্ধ সমর্থনে সেখানে তারা মিছিল করেন। সেখানে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে যে মুহূর্তে পুলিশ আটক করছিল সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এবার দেখি মানকুণ্ডুর ছবিটা। বন্ধ ঘিরে সেখানেও রণক্ষেত্রের পরিস্থিতি। মানকুণ্ডু স্টেশনে পুলিশের ব্যাপক লাঠিচার্জের ছবি আমাদের সামনে দেখাচ্ছি। দেখুন ব্যাপক লাঠিচার্জ কেন বললাম, আপনারা নিজের চোখে দেখুন। পুলিশকে লক্ষ্য করে লাঠি, আবার বন্ধ সমর্থকদেরও পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। মানকুণ্ডু স্টেশনের ছবি। আজ বন্ধ সমর্থকরা সেখানে যান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বন্ধ ঘিরে রণক্ষেত্র মানকুণ্ডু। পুলিশের ব্যাপক লাঠিচার্জ, কিভাবে পুলিশ লাঠিচার্জ করছে দেখুন সেই ছবি আপনারা। টাকি রোড সেখানকার ছবিটাও দেখি, সেখানেও পরিস্থিতি উত্তপ্ত। বন্ধ সমর্থনে সেখানে মিছিল এবং সেই মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, মারধর বিজেপি কর্মকর্তাদের। দেগঙ্গার বেড়া চাপায় বন্ধের সমর্থনে মিছিলে দফায় দফায় হামলার অভিযোগ। দেখুন সেই ছবি, কিভাবে হাতাহাতিতে তারা জড়িয়ে পড়ছেন। আজ বন্ধ সমর্থনে সেখানে কিভাবে লাঠি নিয়ে মারামারি করছেন তারা, দেখুন সেই ছবি। পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে পরিস্থিতি সামাল দিকে। একদিকে বন্ধ সমর্থক, অন্যদিকে বন্ধ সমর্থক একদিকে, অন্যদিকে বন্ধকে যারা অসফল করতে সেখানে আসে তাদের সাথেই হাতাহাতি, এমনটাই অভিযোগ। পুলিশ হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। দিকে দিকে আজকে বিজেপির 12 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে যে সমস্ত জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশকে আজকেও ব্যাপক লাঠিচার্জ করতে হয়, সেই ছবিও দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা নেত্রী তাদেরকে আটক করেছে পুলিশ। অন্যদিকে তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি বলা যায় দুর্গাপুর অঞ্চল। বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুইয়ের নেতৃত্বে বেনাচিতি বাজারে বন্ধ সমর্থনে মিছিল বেরোয়। একই সঙ্গে বন্ধের বিরোধিতায় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। আক্রান্ত বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই। ভিড়িঙ্গি মোড় অবরোধ করতে গেলে দুপক্ষের হাতাহাতিতে তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের সামনে ধস্তাধস্তি তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের। কিছুক্ষণ আগে আপনাদের ছবি দেখাচ্ছিলাম আমরা সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষের লেবুতলা বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক করে পুলিশ তাকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। কিন্তু তার বাড়ির সামনে বিজেপির মহিলা সমর্থকরা, কর্মী সমর্থকরা তারা ভিড় করে রয়েছেন, তারা বিহিত চাইছেন। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, কিছুক্ষণ আগে তুমি সেই ছবি আমাদের দেখাচ্ছিলে, মুচিপাড়া থানার সেই ছবি আমাদের দেখাচ্ছিলে, কিন্তু এই মুহূর্তে লেবুতলা পার্কে সজল ঘোষের বাড়ির সামনের ছবিটা আমরা আরো একবার দেখছি। কারা রয়েছেন, তারা কি বলছেন? সজল ঘোষকে কিছু সময় আগেই সকাল 11:20 নাগাদ পুলিশের তরফ থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তার বাড়ির সামনের যে থানা অর্থাৎ মুচিপাড়া থানায় না রেখে তাকে ইতিমধ্যেই কিন্তু লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এই মুহূর্তে সজল ঘোষকে কেন আটক করা হলো তার প্রতিবাদে কিন্তু এবং সজল ঘোষের মুক্তির দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা তারা মুচিপাড়া এলাকাতে ইতিমধ্যেই মিছিল শুরু করেছেন। বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থক এমনকি মহিলারা রয়েছেন, তারা মিছিল করছেন, স্লোগান শাউটিং করছেন যে সজল ঘোষকে
অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে এবং কেন তাকে পুলিশ আটক করলো তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে বিক্ষোভ বা এই যে মিছিল শুরু করেছেন। এবং এই মিছিল কিন্তু মুচিপাড়া এলাকা, মুচিপাড়া থানার সামনে গিয়ে প্রথমে তারা স্লোগান শাউটিং করেন এবং তারপরে এই মুচিপাড়া এলাকার বিভিন্ন রাস্তায় এই মিছিল ঘুরছে। বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে মহিলাদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা সজল ঘোষের এই গ্রেপ্তারি বা তাকে যে আটক করলো পুলিশ তার প্রতিবাদে এবং সজল ঘোষকে যাতে মুক্তি দেওয়া হয়। এবং শুধুমাত্র যে সজল ঘোষ তা কিন্তু না, এখনও পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে সজল ঘোষ সহ মোট 10 জনকে, মহিলা সহ মোট 10 জনকে পুলিশ আটক করেছে। এবং আজ সকালে বন্ধের সমর্থনে যে মিছিল সজল ঘোষ এবং তার কর্মী সমর্থকরা করছিলেন এলাকায়, সেই সময় জোরপূর্বক দোকানপাট বন্ধ করানো হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ সজল ঘোষ এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবং তারপরেই কিন্তু স্থানীয় কিছু তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। উত্তপ্ত বাক্য বিনিময় সজল ঘোষের স্ত্রী, তিনিও কিন্তু রয়েছেন মিছিলে। দিদি, এই মিছিল এখন কেন? বলুন, কি বলবো? সজল ঘোষকে আটক করে তুলে নিয়ে যাওয়া হলো, কি বলবেন? সকাল থেকে আপনারা দেখছেন যা চলছে, এরপরে কি মিছিল না বার করে থাকা যায়? সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে ওরা এবারে একটু জাগুক, জায়গাটা খুব দরকার। আমরা সাধারণ মানুষের কাছে একটা আহ্বান নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। পুলিশ কিছু জানিয়েছে কেন আটক করা হলো এই না, বিষয়ে? পুলিশের কাছে কোনো কারণ নেই। কিসের জন্য আটক করা হয়েছে পুলিশ জানে না, বলতে পারছে না, জানে না সেই জন্যই বলতে পারছে না। কেন, কোনো কারণ তো নেই। সকালে যখন একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল তখন সজল ঘোষকে এরকম করে বিরক্ত করা হচ্ছিল। টিএমসির লোকেরা এসে, টিএমসির গুন্ডারা এসে ওরা মানে জোর করে এবারে ধস্তাধস্তি করে একটা পরিবেশকে একদম একটা করে দিল। আর ওরা চাইছিল যে পুলিশ কি আজকে অতি সক্রিয় বিজেপিকে আটকানোর জন্য? অতি সক্রিয়। এর আগেও আমরা দেখেছি আপনার বাড়িতে ভাঙচুর হয়েছে। না, কারণ কিছু বলতে পারিনি। কারণ নেই তো, কি বলতে পারবে কারণ? মিছিল চলছে, সজল ঘোষের স্ত্রী তিনি নিজে রয়েছেন সেই মিছিলে, তিনি মিছিলে পা মিলিয়েছেন। অন্যদিকে সামনের দিকে যেটা দেখা যাচ্ছে যে বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বিজেপির দলীয় পতাকা নিয়ে মিছিল করছেন। একদিকে তাদের বন্ধের সমর্থনে যে স্লোগান, সেই স্লোগান চলছে, তার পাশাপাশি সজল ঘোষকে পুলিশ কেন আটক করলো তার প্রতিবাদ রয়েছে এবং সজল ঘোষকে পুলিশ যাতে মুক্তি দেয় সেই দাবিও কিন্তু রয়েছে। সেই সমস্ত দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে মিছিল মুচিপাড়ার বিভিন্ন রাস্তা দিয়ে চলছে এবং সেখানে বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তারা পা মিলিয়েছেন, স্লোগান শাউটিং চলছে। আমরা কিন্তু সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুভজিৎ, একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবি আমরা দেখছি, কিন্তু এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধ বিরোধিতায় করা যে জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলা খারিজ। বন্ধ বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা দায়েরের নিয়ম না মানায় খারিজ। আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, ঠিক কি কারণে মামলা খারিজ করা হলো? দেখো শুভজিৎ, গতকাল রাত্রিবেলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে এই মামলা দায়ের করেন সঞ্জয় দাস নামে একজন আইনজীবী। আজকের মামলায় শুধুমাত্র তার নামটি শোনার পরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেন। প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে এই ব্যক্তি এর আগে বিচারপতি অমৃতা সিনহার ঘর থেকে যাতে পুলিশ ইনঅ্যাকশনের মামলা সরিয়ে দেওয়া হয় তার জন্য একটি মামলা করেছিলেন এবং সেই সময় জনস্বার্থ মামলার যে বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি স্মরণ করিয়ে দিয়ে তাকে 50,000 টাকা জরিমানা পর্যন্ত ধার্য করে দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির পক্ষ থেকে। এই ব্যক্তি ফের যেহেতু মামলা করেছেন আর কারো বক্তব্য না শুনে এই মামলাটি খারিজ করে দেওয়া হয়। এবং তোমাকে বলবো শুভজিৎ, সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে এজি স্বয়ং ছিলেন, তার কথাও এদিন শোনেননি প্রধান বিচারপতি। ধন্যবাদ শ্রাবন্তী। আমি কথা বলছিলাম সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধ বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। জনস্বার্থ মামলা খারিজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। ভাটপাড়া আজকে কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে কিভাবে গুলি চলে আপনারা জানেন। এই মুহূর্তে সেখানকার ছবি দেখুন। ভাটপাড়া আজ সকাল থেকে উত্তপ্ত। গুলিবিদ্ধ বিজেপি কর্মীকে আজকে গুলিবিদ্ধ হন সেখানে বিজেপি কর্মী, তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু ভাটপাড়ার আজ সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত। ভাটপাড়ায় আজ ওপেন শুটআউটের ঘটনা ঘটে। বিজেপি কর্মীকে লক্ষ্য করে আজকে গুলি চালায় দুষ্কৃতী। সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। সেই ছবি শুধুমাত্র আপনারা দেখেছেন TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তের ছবি দেখুন, নতুন করে আবার উত্তপ্ত। ধর্মঘট চলাকালীন ভাটপাড়ায় গুলি চলে। আজ গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে। বিজেপি নেতা অর্জুন সিং এই অভিযোগ করছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অর্জুন সিং। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে গুলিবিদ্ধ বিজেপি কর্মীকে। নতুন করে আবারও ভাটপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। আপনারা দেখছেন সেই ছবি।
উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। আজ সেখানে পুলিশের সঙ্গে বচসা চলছে এই মুহূর্তে একদল বিজেপি কর্মী সমর্থকদের। কিন্তু আজ ভাটপাড়ায় ওপেন শুট আউটের ঘটনা ঘটে, প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটে। এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অর্জুন সিং এর তরফ থেকে অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের কাজ এটি। অর্জুন সিং সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ধর্মঘট চলাকালীন ভাটপাড়ায় গুলি চলে আজ। আমার সহকর্মী অনন্ত সেখানে রয়েছেন। অনন্ত, এই মুহূর্তে সেখানকার ছবিটা আমরা দেখছি, একটু বর্ণনা চাইবো, কি হয়েছে, আবারও উত্তপ্ত হয়ে উঠলো কেন? তৃণমূল ভার্সাস বিজেপি, যেখানে অর্জুন সিং উপস্থিত রয়েছেন। অর্জুন সিং এর সাথে তৃণমূলের বগরা মোড়ে ধাক্কাধাক্কি, সামনে রয়েছেন সোমনাথ শ্যাম। অর্জুন সিং সেখানে উপস্থিত রয়েছে, আমরা সেই ছবি দেখলাম। নতুন করে আবারও ভাটপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। অনন্ত, তৃণমূল ভার্সাস বিজেপি,